হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আরাই আশিক, বাইরে আমার পরিচয় শুনছেন রিয়াজুল ইসলাম, আমি একই ব্যক্তি। তো আমি সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। আপনারা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা আমার জব ওয়ারিয়র্স চ্যানেল, একদম নতুন চ্যানেল, অল্প কিছু ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, আরও অনেক ভিডিও পাবেন। যে কোনো প্রকার সাজেশন, বিভিন্ন রকম ক্লাস বা যে কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও দেওয়ার। তো আজ আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগের বুক লিস্ট সম্পর্কে। হ্যাঁ, আমি আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি বুক লিস্ট সম্পর্কে, সেখানে একদম বিস্তারিত কোন সাবজেক্টের জন্য কী বই পড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই ভিডিও আমি দিয়েছি। কিন্তু আজকে আসলে আমি আরও একটু শর্ট করে দেব, যে মাত্র একটা বই পড়েই কিভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় কিভাবে কমন পাওয়া যায়, এবং সেটা কমন বলতে এমন না যে 40-50%, একদম 80-90% কমন পাওয়া যায়, এবং সেই বইটা কি সে সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রাইমারির জন্য অনেকেই বিভিন্ন রকম বই পড়েন। প্রাইমারি অ্যানালাইসিসের যে বইগুলো আছে সেগুলো পড়েন অনেকে, বা আরও অনেক বই পড়েন। আমি কোনো বইটাকে খারাপ বলছি না। প্রাইমারি অ্যানালাইসিস বা প্রাথমিক শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যে বইগুলো আছে পড়েন, কোনো সমস্যা নাই। বইগুলো কিছুটা শর্ট করে দেওয়া, পড়লে সেখান থেকেও কমন আসে, আমি বলবো না যে কমন আসে না। তবে আসলে যারা প্রাইমারি পরীক্ষা দেবেন, আমার মনে হয় না তারা শুধু প্রাইমারি নিয়ে পড়ে থাকবেন, চেষ্টা করবেন আরও কিছু পরীক্ষা দেওয়ার। সিভিল সার্জনের পরীক্ষাগুলো আছে, অনেকে আছে ঢাকায় আসতে চান না, যেগুলো এলাকায় পরীক্ষা হয়। সিভিল সার্জনের পরীক্ষা, খাদ্যের পরীক্ষা এলাকায় হয়, পোস্ট অফিসের পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হয়, আরও অনেক পরীক্ষায় আছে যেগুলো এলাকায় বা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে। তো যারা ঢাকায় আসতে চান না তারা অন্তত আরও কিছু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন। ডিসি অফিসের পরীক্ষা আছে, যে নিয়োগগুলো মাঝে মাঝে হয়। তো এইসব পরীক্ষা যাতে সহজে পাশ করতে পারেন, সহজে আপনি চাকরি পেতে পারেন, তার জন্য আসলে অনেকে আছে অনেক পড়ার সময় পান না, তাদের জন্য মাত্র একটা বই পড়েই কিভাবে চাকরি পেতে পারেন প্রাইমারি বা অন্যান্য পরীক্ষায়। নিবন্ধন আছে, যেটা নিবন্ধনও তো খুব ভালো সুযোগ। তো সেটাই আমি বলবো, সেই বইটা কীভাবে পড়বেন বা সেই বইটা কী, আমি সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় ফেরা যাক। হ্যাঁ, আমি যে বইটা নিয়ে বলছি সেটা একটা জব সলিউশন, আপনারা সবাই চিনে থাকবেন। আপনারা জব সলিউশন থেকে বিগত বছরের বা বিগত চাকরির পরীক্ষার প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। কারণ আপনারা রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে, ব্যাংক বা আইবিএর যে প্রশ্নগুলো করছে, এগুলো বাদ দিয়ে আপনারা যদি প্রশ্নগুলো একটু ঘাটেন, দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্নই 80-90% প্রশ্নই কিন্তু বিগত থেকে সরাসরি চলে আসে। বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, এগুলো একদম বিগত থেকে কমন চলে আসে। সাধারণ জ্ঞানটা একটু রিসেন্টলি দেওয়ার চেষ্টা করে, সাম্প্রতিক যেগুলো আছে, তো এগুলো একটু সাম্প্রতিক তো আপনার পড়া লাগবে। সাম্প্রতিক জ্ঞান না থাকলে আসলে সাধারণ জ্ঞান অনেক পিছায় পড়তে হয়। তো আপনারা এভাবেই জব সলিউশন থেকে কমন পেতে পারেন বলতে কমন পাবেন। তাহলে শুধু জব সলিউশন পড়লে ইনশাল্লাহ আপনার চাকরির পরীক্ষায়, প্রাইমারি সহ অন্যান্য সকল পরীক্ষায় আপনি 90% কমন পাবেন। এছাড়া প্রাইমারির 2024 সালে যে 3টি ধাপে পরীক্ষা হয়েছে, প্রতিটা পরীক্ষায় প্রতিটা সাবজেক্টের 90% প্রশ্নই বিগত বছর থেকে কমন আসছে, এবং হুবহু তুলে দেয়, সব প্রশ্ন হুবহু তুলে দেয়। তাহলে আমি যদি একটা বইয়ের কথা বলি, আপনারা পড়বেন অবশ্যই জব সলিউশন, এবং প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাথে আইসিটি এবং বিজ্ঞান পড়লে আপনাদের ইনশাল্লাহ কমন চলে আসবে। এর ভিতরে আমি একটি ঘোষণা দিই, জব সলিউশনের উপরে আমার একটি ব্যাচ চলমান আছে। এখানে জব সলিউশনের থেকে পড়া দেওয়া হয় প্রতি সপ্তাহে, এবং সপ্তাহ শেষে পরীক্ষা নেওয়া হয়। এভাবে আমি জব সলিউশনটা শেষ করার মিশনে নামছি। এটা দেখা যাচ্ছে 4-5 মাসের ভিতর জব সলিউশনটা শেষ হয়ে যাবে, আর তখন ইনশাল্লাহ 20,000+ প্রশ্ন আপনাদের আয়ত্তে থাকবে। তখন আর আপনাদের আলাদা করে জব সলিউশন পড়ার জন্য সময় বের করা লাগবে না। এই পরীক্ষাগুলো দিলেই ইনশাল্লাহ আপনাদের জব সলিউশন শেষ হয়ে যাবে। তো আমার একটা ব্যাচ চালু আছে, আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি আরও একটা ব্যাচ চালু করব। স্ক্রিনে আমি আমার যোগাযোগের ঠিকানা
বা যোগাযোগের মাধ্যম আমি দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি সবই আপনারা পাবেন, কমেন্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো জব সলিউশন কীভাবে পড়বেন, চেষ্টা করবেন ব্যাখ্যাসহ পড়ার, ব্যাখ্যাসহ পড়তে পারলে ভালো। তবে বাংলা ক্ষেত্রে আমি বলবো যে যে টপিকগুলো একদম মুখস্থ করার টপিক, যেমন ভাষা রীতি বা অন্যান্য টপিক আছে, বর্ণটর্ণ, এগুলো আপনারা বিগত প্রশ্ন পড়েন। কারক এবং সমাস বা এরকম যে টপিকগুলো আছে, কারক সমাসে বিশেষ করে, এই দুটো টপিক আসলে অনেক সময় দেখা যাচ্ছে বিগত যারা বেসিক জানে না তারা আসলে বিগত পড়ে এটা পারবে না। তো আমি চেষ্টা করছি আমার চ্যানেলে কারক এবং সমাসের ভিডিও দেওয়ার। আপনারা ওই ভিডিও দুইটা দেখলে ইনশাল্লাহ কারক এবং সমাসের আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। এরপর আমি আরও অন্যান্য টপিকের ভিডিও দিব। আর ইংরেজির ক্ষেত্রে বিগত পড়েন, গ্রামার যদি একটু ভালো হয়, যদি গ্রামারের রুলগুলো একটু জেনে রাখেন, তাহলে আপনার প্রশ্নগুলো সহজে মনে থাকবে। না হলে শুধু উত্তর দেখে আসলে প্রশ্ন মনে রাখা কিছুটা হলেও টাফ। যদি আপনার রুল মনে থাকে গ্রামারের, তাহলে কিন্তু আপনার পারাটা খুব সহজ। নাম্বার জেন্ডার যেটা আছে সেটা আপনি খুব সহজে পারবেন, কারণ এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। কিন্তু গ্রামার আসলে একটু রুল করা লাগে। তো গ্রামারের জন্য আপনারা মাস্টার বইটা ফলো করতে পারেন, তাহলে আপনার ইংরেজিতে ইনশাল্লাহ সমস্যা থাকবে না। এরপর আসি ম্যাথে। আসলে গণিতে তো 4টা অপশন দেখে উত্তর মুখস্থ করে গেলেই হবে না। হ্যাঁ, বিগত থেকে কমন আসবে, কিন্তু আপনার ওই অঙ্কটা কিন্তু করা লাগবে। কিছু কিছু যে বাস্তব সংখ্যার যে অঙ্কগুলো আছে, এগুলো হয়তো অনেক সময় দেখলে আপনি মুখস্থ করে গেলেও পারতে পারেন, কিন্তু অন্যান্য যে অঙ্কগুলো আছে, আপনি যদি অঙ্কগুলো না করেন তাহলে পরীক্ষার হলে তো আর উত্তর দেখে আপনি উত্তর করে আসতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে 2000 প্রশ্নের তো উত্তর মুখস্থ করে যেতে পারবেন না। অঙ্কে সাপোজ 2000 প্রশ্ন থাকলো, আপনি 2000 না থাকে, আপনি 500 অঙ্ক তার উত্তর মুখস্থ করতে পারবেন না। তাহলে এই অঙ্কগুলো আপনার করতে হবে। আর অঙ্কের জন্য আপনি যদি বলেন যে আলাদা কোনো বই পড়বো কি না, চাইলে পড়তে পারেন। সায়েন্স ম্যাথ, অর্থাৎ সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ, এই বইটা পড়তে পারেন। আর আমি আরও বলবো যে 8ম 9ম শ্রেণী এই বই থেকে যে চ্যাপ্টারগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট, যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে, এই চ্যাপ্টারগুলোর অঙ্কগুলো আপনি করে ফেলেন। এই রুল যখন আপনি পারবেন, নিয়ম যখন পারবেন, তারপরে আপনি জব সলিউশনটা করলে প্রত্যেকটা অঙ্ক আপনার কাছে সহজ মনে হবে, এবং তখন আপনি কিন্তু খুব দ্রুত পরীক্ষার হলে উত্তর করতে পারবেন। তো আবার বলতে পারেন যে তাহলে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো করব, কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই টপিকের এই সাজেশনটাও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। চ্যানেলে গেলেই সব ভিডিও পাবেন। তাহলে আমার বাংলা, ইংরেজি, গণিত বললাম। সাধারণ জ্ঞান বিগত প্রশ্ন অবশ্যই পড়বেন। সাধারণ জ্ঞানে একটা সাজেশন আমি তৈরি করব ইনশাআল্লাহ খুব দ্রুতই। তো সেই সাজেশন অনুসারে আপনি বিগত প্রশ্ন পড়বেন, এবং একই সাথে সাম্প্রতিক একটা বই, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসেও কিনতে পারেন, বা চাইলে আলাল সাম্প্রতিক আওয়ার আছে, এটা একটু দেখতে পারেন। এটা দেখলে কী হবে, আপনার সাম্প্রতিক যে বিষয়গুলো সাথে সাম্প্রতিক রিলেটেড কিছু প্রশ্ন থাকে। যেমন এবছর ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছে, এমন না যে এই বছরেরটা নিয়ে আপনার প্রশ্ন আসবে, এমনও হতে পারে এর আগে কবে যুদ্ধ হয়েছে সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে, বা এর আগে এদের ভিতর কী কী চুক্তি ছিল। যেমন এবছর একটা প্রণালী খুব ইম্পর্ট্যান্ট আছে, নাম মনে পড়তেছে না। যাই হোক, আমি পরবর্তী সাধারণ জ্ঞান প্রশ্ন ক্লাসে এটা বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট। আমি মানে পেটে আসতেছে, মুখে আসতেছে না। তো এইভাবে আপনি সাধারণ জ্ঞান পড়তে পারেন। আর বিজ্ঞান এবং আইসিটি এগুলো নিয়েও আমি ছোট্ট একটা ভিডিও করব, যে এটা এখান থেকে আসলে খুব বেশি মার্ক আসে না, তো 2 সাবজেক্ট মিলে দেখা যাচ্ছে 3-4 মার্ক থাকলো। এখানেও ওই টপিক ধরে শুধু বিগত প্রশ্নগুলো পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। বিগতটাও বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, এই কয়টা পড়লেই এনাফ। এবং অন্যান্য সাবজেক্টের জন্য যে সব পড়া লাগবে এরকম কোনো ব্যাপার না। আপনি বিসিএস, নিবন্ধন, প্রাইমারি এইগুলা পড়লে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনি কোন জব সলিউশনটা কিনবেন। বাজারে অনেকগুলো জব সলিউশন আছে, ক্রাক আছে, প্রফেসরস আছে, ফেনমস আছে, এরপরে প্রিসেপ্টরসেরও একটা আছে কিনা আমার খেয়াল নাই। তো অনেক জব সলিউশনই আছে, ওখানে আপনি কোনটা কিনবেন আসলে এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো কোম্পানির এখানে প্রচার করতেছি না, আমি নিজে যা পড়ছি সেখান থেকে আপনাদের এতক্ষণ বলার চেষ্টা করছি। তো আপনারা ক্রাকেরটা, আমি যে ক্রাকেরটা এখানে দেখাচ্ছি, ক্রাকেরটা দেখতে পারেন, পড়তে পারেন। ক্রাকের জব সলিউশন ভালো, খারাপ না। আর
ফেনম সেটটাও খুব ভালো, ফ্রেম সেটটাও ব্যাখ্যা দেওয়া আছে, ওটাও খুব ভালো, প্রফেসর সেটটাও ভালো। আপনারা বাজারে গিয়ে দেখবেন, একটা বই খুলে পড়বেন, যদি যেটা ভালো লাগে সেটা নেবেন। 2-4 জনের কাছে রিভিউ নিতে পারেন যারা কিনছে এর আগে, যে কেমন কি, তো সেইভাবে আপনারা দেখে কিনবেন। জব সলিউশন যদি শেষ করতে পারেন, আপনাদের জন্য প্রাইমারি বা অন্যান্য চাকরি সবগুলোই খুবই সহজ হয়ে যাবে। আপনারা ইনশাআল্লাহ চাকরি পাবেন। আপনারা পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রমের ফল ইনশাআল্লাহ একদিন পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।